মাহফিলের সভাপতি হযরত জনাব আহমদ হোসেন কাসিম সাহেব উপস্থিত, আজকের মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ এবং অত্র এলাকার জনসাধারণ তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার জন্য, আল্লাহ আমাদেরকে বসার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে এই মাহফিলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টা হচ্ছেন কোরআন মাজিদের আল্লাহ পাক সূরা আলোকের একটি আয়াত আমাকে এই বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে। আমি চেষ্টা করব সে বিষয়ের উপর আলোকপাত করার জন্য, আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছিলেন, পৃথিবীর বুকের উপর নাজিল করেছিলেন, সেটা হচ্ছেন সূরা আলোকের কয়েকটি আয়াত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক প্রেরণ করেছেন সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের ভিতরে, গারে হিরার ভিতরে দীর্ঘদিন ধরে আল্লাহ রসুল মুরাকাবার হালতের ভিতরে ছিলেন। সেখানে হযরত আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খানাফিনার জন্য ব্যবস্থা করতেন, খানাফিনা নিতেন, আল্লাহ রসুল নিতেন। আল্লাহ রসুলের দরবারে যখন কিছুদিন নেওয়ার পরে আমার প্রিয় নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে উপনীত হওয়া আরম্ভ করলেন। 40 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ওহীর বাণী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। কিভাবে প্রেরণ করলেন? এক সময় দেখা গেল নূরের ঝলকের একজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর হাবিবকে বললেন, জিবরিল ফেরেশতা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পাঠ করুন, পড়ুন। যখন পড়তে বলা হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন না, আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন। এরপর বলতেছেন, ইকরা পাঠ করুন, আপনি পড়ুন। এরপরও পড়লেন না। তৃতীয়বারের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি সেই মহান প্রভুর নামে পাঠ করুন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন ওই মালিকের নামে, লা শরীক একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যখন পাঠ করতে বলা হলো, আল্লাহর হাবিব পাঠ করলেন। প্রশ্ন আসতে পারে, 3 বার কেন পড়লেন না? আল্লাহর হাবিব এই জন্য পড়লেন না,
মক্কার জমিনে, আল্লাহর ঘর মক্কার জমিনে, মক্কার শরীফের ভিতরে 360টির উপর মূর্তি স্থাপিত। কেউ লাত, মানত, হুবল, উজ্জা, ওই সমস্ত মূর্তির গুলি তারা উপাসনা করে তাদেরকে রব হিসেবে তারা নিয়েছেন, মেনে নিয়েছেন। কে জানি কে আমাকে কার নামে পড়তে বলে, এই জন্য আমি পড়ি নাই। আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ পাকের নামে পড়তে বললেন, তখন আমি পড়া আরম্ভ করলাম। সুবহানাল্লাহ। ওহী আসলেন, বাড়িতে চলে আসলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা চাদর দ্বারা আবৃত্তি করে দাও, কেননা আমার প্রচন্ড জ্বর এসে গেছে, আমার ভয় হচ্ছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, কি হলো, কেন ভয় পাচ্ছ, কেন তোমার এই প্রচন্ড জ্বর হলো? তখন আল্লাহ রাসূল বলেছেন, একজন আমি মানুষকে দেখেছি যার পা জমিনে, তার মাথা হচ্ছেন আসমানে, এবং আমাকে জড়িয়ে ধরলেন এবং আমাকে বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আসমানি মহাগ্রন্থের আয়াতগুলি আমাকে পড়তে বললেন এবং অদৃশ্যভাবে ডাক মারলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে অদৃশ্যভাবে ডাক মারলেন। আমার ভয় হয়, এই জন্য আমি তো বুঝতে পারতেছি না কি হলো। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আপনি এত ব্যক্তিত্ববান, এত মহান ব্যক্তি, আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না, আপনি আত্মীয়তা বজায় রাখেন, আপনি মানুষকে খাবার দেন, বিবস্ত্র মানুষকে বস্ত্র দেন, নিরীহ মানুষকে আশ্রয় দেন, এবং আপনার ভিতরে আল্লাহ পাক এত আমানতদারি দিয়েছেন। আরবের জাহিলিয়ত মানুষগুলো আপনাকে আলামিন হিসেবে চিনে। আপনি মানুষের জামানত রক্ষা করেন, আপনাকে নিশ্চয় আল্লাহ পাক বেইজ্জত করবেন না, নিরাশ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাকে রহমত করেছেন। সুবহানাল্লাহ। আর স্পষ্ট হবার জন্য আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিয়ে খ্রিস্টান ধর্মের একজন বড় আলেম ছিলেন, ঈসা আলাইহিস সালামের যুগের একজন বড় আলেম ছিলেন। ওনার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, সমস্ত কথাগুলি বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো, আমি সব কিছু শুনেছি তোমাদের কথাগুলি। আসলে যে মানুষটি জবলে নূরে গারে হেরার ভিতরে এসেছিলেন, উনি তো মানুষ নয়, উনি হচ্ছেন ইতিপূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যিনি এসেছিলেন। মূসা আলাইহিস সালামের উপর যিনি এসেছিলেন, তিনি সেই ফেরেশতা হযরত জিবরিল আপনার কাছে এসেছেন। নিশ্চয় আপনি আখিরি জামানার নবী, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি বেঁচে থাকতাম, আমি যদি ততদিন যদি সময় পেতাম, আপনার সাথে আমি জিহাদ করতাম, থাকতাম। আরবের মানুষেরা, আরবের কাফের মুশরিকরা আপনাকে কোনো জায়গায় দিনের দাওয়াত দিতে গেলে পদে পদে আপনাকে কি করবে, বাধা দিবে, বেইজ্জত করবে। আমি যদি বেঁচে থাকতাম, আপনার সাথে আমি সহযোগিতা করতাম। সবগুলো খুলে বললেন যে ওনাকে একটু দেখিও, হুঁশিয়ারে রাখিও, কারণ যিনি এসেছেন উনি ওহী নিয়ে এসেছেন, উনি আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআন, পূর্ণাঙ্গ কোরআন শরীফ অবতীর্ণ হবার আগে 17 রমজান আল্লাহর হাবিবের উপর সর্বপ্রথম এই আয়াতটি অবতীর্ণ হয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সকলকে সৃষ্টি করেছেন, সেই হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজরিন, এই জন্য যে মানুষের শিকার শেষ নাই, পড়ার শেষ নাই,
প্রত্যেকটি মানুষ পড়তে হবে, জানতে হবে, কোরআনকে বুঝতে হবে। এই জন্য কোরআন বলা হয় বারবার পড়িত, বারবার পড়তে হবে, বুঝতে হবে। এই জন্য আল্লাহ পাক যে আয়াত সর্বপ্রথম অবতীর্ণ করলেন সেটা বলছেন, হে হাবিব আপনি পাঠ করুন সেই মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।